পুতুলের স্কুল টিফিনে যে ফালাফেলটা বানিয়ে দিয়েছিলাম, আজকে তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। রাতে শোবার সময় 150 থেকে 200 গ্রাম মতন কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর সামান্য কিছু কাবুলি ছোলা রেখে দেবো চাটনি বানানোর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর দিতে হবে কিছুটা ধনেপাতা। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবেন, তারপরে সামান্য সামান্য করে জল অ্যাড করে এর একটা পেস্ট তৈরি করে নেবেন, যেন একদম নরম না হয়ে যায়। এরপর এর মধ্যে ঘরে থাকা কিছু মশলা অ্যাড করতে হবে, যার মধ্যে ছিল লবণ, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দেব বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে ফ্রিজের মধ্যে 5 থেকে 10 মিনিট রেখে দেবো সেট হয়ে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যে আমি চাটনিটা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম রসুন, টক দই, গোটা জিরে, কাবুলি ছোলা আর ধনেপাতা। এগুলো পেস্ট করে নিলেই তৈরি হয়ে গেল চাটনি। সামান্য লবণও দিতে পারেন, আমি লবণ দিইনি, বেশ খেতে ভালোই হয়েছিল। ফ্রিজ থেকে কাবলি ছোলার মিশ্রণটা বের করে গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো রকম শেপ দিতে পারেন। কড়াতে তেল গরম করে একে একে বলগুলো সব দিয়ে দেবো আর ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা বেশ নরম, দারুণ সুন্দর টেস্টের একটা রেসিপি হলো ফালাফেল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাচ্চারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। ছাঁকা তেলে ভাজা হলেও এটা কিন্তু একদম খুব বেশি তেল টানে না। টক দইয়ের চাটনিটার সাথে এই গরম গরম ফালাফেলগুলো আপনারা বাচ্চাদের টিফিনে তো দিতেই পারেন, নিজেরাও খেতে পারেন ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলা স্ন্যাক্সে। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।